বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের কুমড়োর এক রেসিপি নিয়ে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের মিঠিচড়া ধারাবাহিকে নতুন আপডেটে দেখা যাচ্ছে যে কোয়েল এবং নীলুর বিরুদ্ধে রাই আর তার শাশুড়ি মায়ের প্ল্যানের অক্ষরে অক্ষরে টের পেয়ে গেল নীলু। নীলু সঙ্গে সঙ্গে সবকিছু জানতে পেরে কোয়েলকে ফোন করে বলতে থাকে, ওই রুমে দৌড়ে গিয়ে একবার দেখো তো আন্টি এখন কার সঙ্গে কথা বলছিল। যদি ওই সময় আন্টি কাউকে ফোন করে থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আন্টি আর রাই দিদিভাই এমন কিছু প্ল্যান করছে আমাদের সম্বন্ধে, যেটা আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। আমাদের কিন্তু সাবধানতার সঙ্গে এগোতে হবে, প্রত্যেকটা পা ফেলাতে হবে, কারণ আমরা যদি এই বিপদের মুখে একবার হুচুট খেয়ে পড়ে যাই তাহলে কিন্তু আমাদের বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না। কারণ আমার বিপদে তুমি আর তোমার বিপদে আমি, আমাদের এই দুজনের বিপদে দুজনকেই পাশে থাকতে হবে। অন্য কেউ আমাদের এই বিপদে এগিয়ে আসতে আমরা দেখতে পাবো না। আমাদের দুজনকেই সকল বিপদ আপদ থেকে দুজনকেই রক্ষা করার জন্য সতর্ক থাকতে হবে। তুমি একটা জিনিস ভেবে দেখেছো, হঠাৎ করে তোমার ওপর আন্টির এতটা দরদ উথলে উঠছে কেন? তোমার এবং অনির্বাণ দাদাভাইয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। যে আন্টি কিনা তোমাকে একবারের জন্য কোনোদিন সহ্য করতে পারেননি, সেই আন্টি তোমাকে তার পুত্রবধূ হিসেবে কিভাবে মেনে নিচ্ছে এখন। একটু এই ব্যাপারটা গভীরভাবে তলিয়ে দেখার চেষ্টা করো, একেবারে দুর্বল ভেবো না সবকিছু। কোয়েল বলতে থাকে, নীলু তুমি হয়তো কিছুটা ঠিক বলছো, কারণ আন্টি এই মুহূর্তে কোথাও বের হচ্ছে, আর সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে এখন আমাকে আন্টির পেছন পেছন গিয়ে দেখতে হবে আন্টির গন্তব্যস্থলটা ঠিক কোথায়। আন্টির গন্তব্যস্থলটা যদি রায়ের সঙ্গে মিলে যায় তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে ওরা বড়সড় একটা প্ল্যান করছে আমাদের বিরুদ্ধে, যেটা আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। তখনই নীলু বলতে থাকে, তুমি হয়তো ঠিক বলছো, তাহলে আমিও বরঞ্চ রায় দিদি ভাইয়ের পেছন পেছন যাই। ওরা যদি দুজন একসঙ্গে মিলে যায় তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে ওরা দুজন আমাদের বিরুদ্ধে কোনো একটা চক্রান্ত করছে। যখনই নীলু আর কোয়েলের সন্দেহটা একই হয়ে যায় তখনই নীলু বলতে থাকে, দেখেছো তো কোয়েল, আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। রায় দিদিভাই হয়তো আমাদের চোখের আড়ালে এমন কিছু করার চেষ্টা করছে যেটা আমরা হয়তো অনেক বড় বিপদের মধ্যে পড়ে যেতে পারি। আমাদেরকে যে করে হোক রায় দিদি ভাইকে এই চক্রান্ত থেকে আমাদেরকে সরিয়ে দিতে হবে, কারণ রায় দিদি ভাই যদি বেশি দিন এইভাবে বাইরে ঘোরাফেরা করে তাহলে আমাদের বিপদ বাড়তে পারে। কারণ তুমি ভালো করে জানো তোমার উপরে আঘাত আনার আগে রায় দিদি ভাই আমার উপরে আঘাত আনবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। তীরে এসে তরি আমি কিছুতেই ডুবতে দেব না। কথা বলা মাত্রই কোয়েল বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? তখনই নীলু বলতে থাকে, যদি এমন হয় তো তোমার আর অনির্বাণ দাদাভাইয়ের বিয়ের আগে যদি রায় দিদিভাইকে গুম করে ফেলি, তখন হয়তো অনেকেই জানবে যে রায় দিদিভাই অনির্বাণ দাদাভাইয়ের বিয়েটা সহ্য করতে না পেরে নিজে হয়তো নিরুদ্দেশ হয়ে গেছে। সেই সুবাদে কেউ হয়তো লোক জানাজানি করবে না। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তখন তোমার আর অনি দাদাভাইয়ের বিয়ের মধ্যে কেউ বিঘ্ন ঘটাবে না। অনি দাদাভাইয়ের মা যতই চেষ্টা করুক না কেন তোমার এবং অনি দাদাভাইয়ের বিয়েটা কিছুতেই ভাঙতে পারবে না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তখনই কোয়েল বলতে থাকে, তুমি যা করণীয় সেই সব কিছু করে নিও, শুধু অনির্বাণকে এবারে নিজের করেই পেতে চাই, আর তার পরিবর্তে যদি রাইকে মেরেও ফেলতে হয় সেটাও করো। তো বন্ধুরা, এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট। বন্ধুরা, কুমড়ো তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো, তাই না? কিন্তু আজ আমি কুমড়োর মধ্যে এমন একটা জিনিস দিয়ে রান্না করব যেটা সবাই দেখলে কিন্তু চমকে যাবে, সবার চিন্তাভাবনা কিন্তু সম্পূর্ণভাবে বদলে যাবে। তো এত সুন্দর হয় এই রেসিপিটা যে গরম ভাত, রুটি, লুচি যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু এটা খাওয়া যাবে, আর অসাধারণ টেস্ট হয়, কম সময়ে চটজলদি কিন্তু এই রেসিপিটা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি কিছুটা পরিমাণ কুমড়ো। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো এখানে কুমড়ো নেবে। এখন কিন্তু চামচ দিয়ে এর আঁতি মানে বুকের দিকের যে অংশটা সেটা কিন্তু খুব ভালোভাবে তুলে দিচ্ছি। এদিকে এখন খুব ভালোভাবে তুলে নিয়ে আমি কুমড়োটাকে জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এদিকে আর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আটা। আমরা যে রুটি খাই সেই আটাই নিয়েছি, তোমরা চাইলে ভালো আটাও নিতে পারো, তবে এই আটাটা কিন্তু আমরা খাবো না, এই জন্য আমি রুটি খাওয়ার আটা এখানে ব্যবহার করলাম। জল দিয়ে কিন্তু এটা একটা বাটার তৈরি করতে হবে। না, আমি তোমাদের বাটারের ঘনত্বটা দেখাচ্ছি, দেখো এইভাবে পড়বে, ওপর থেকে পড়বে
জাস্ট ঘন থেকে হালকা পাতলা হবে এরকমই একটা ব্যাটার তৈরি করতে হবে। তো আমি আরেকটু জল দিলাম, জল দিয়ে বাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এখন বাটারটাকে সেই যে কুমড়োটা কেটে রেখেছিলাম তার মধ্যে প্রলেপ দিয়ে দেব। তো তার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে ছড়িয়ে লাগিয়ে নিতে হবে, কারণ কি এর মধ্যে খেয়াল রাখতে হবে, খুবই সতর্ক থাকতে হবে যে এই কুমড়োর মধ্যে যাতে না কোনো ছিদ্র থেকে যায়। এই প্রলেপটা যখন লাগাবো একটু অংশ যেন না থেকে যায় লাগাতে বাকি, এই রকম মাঝখান দিয়ে যেন ফুটো না থেকে যায় সেটা খেয়াল রাখতে হবে। পুরো একেবারে কভার করে দিতে হবে এই মিশ্রণটা দিয়ে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওপরের সাইডটা আর সাইডের দিকটা আমরা এই প্রলেপটা দেব, আটার প্রলেপটা, নিচের দিকটা কিন্তু এর প্রলেপ দিতে হবে না। এইভাবে পুরোটাকে সুন্দর করে আমি কীরকম মাখিয়ে নিয়েছি, কোনো রকম ছিদ্র এখানে নেই। এখন আমাদের যে রুটি ভাজার স্ট্যান্ডগুলো আছে না, ওই ভাজার স্ট্যান্ডের উপরে দিয়ে আমরা কিন্তু এইভাবে গ্যাসের চুলোতে বা হিটারে কিংবা আমরা যে কোনো উনুনে এইভাবে পুড়িয়ে নিতে হবে। তো আমি ওপরের সাইডটা যেই দিকটা আমি প্রলেপ দিয়েছিলাম সেইটা উপরের সাইডে রাখবো আর পেছন সাইডটা এইভাবে রাখবো। এক পিঠ হয়ে গেলে খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, উল্টে পাল্টে এইভাবে ভালো করে পুড়ে নিতে হবে। ভীষণই এখন গরম, ভীষণই সাবধানে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার ভয় থাকবে, সাবধানে তোমরা এই কাজটা করবে। আবারও আমি উল্টো দিকে একইভাবে কিন্তু পুড়ে নেব। আর অন্য সাইডে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু ঝালের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে, তোমরা কীরকম ঝাল খাও সেই অনুপাতেই কিন্তু এখানে ঝালটা অ্যাড করবে। এখন আমি সবগুলো কাঁচা লঙ্কা এইভাবেই কিন্তু কেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এখন আমার কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, আমি এরকম একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন অন্য সাইডে কয়েকটা পেঁয়াজ নিয়ে নেব। এইরকম আমি পেঁয়াজ 3টে নিয়ে নিয়েছি আর 3টে পেঁয়াজই আমি খুব ভালোভাবে কিন্তু কুচি কুচি করে কেটে নেব। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু ছোট ছোট করে আমি কেটে নেব। পেঁয়াজের সাইজটা ঠিক এরকম হবে আর এইভাবে কাটলে কিন্তু এখানে ভালো লাগবে কুমড়োতে। তো এইভাবে আমি সবগুলো পেঁয়াজই কেটে তারপর তোমাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই কুমড়োর রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসার জন্য উৎসাহ দেবে। পেঁয়াজগুলো এখন আমি সেই লঙ্কা যেই পাত্রে রেখেছিলাম তার এক সাইডে পেঁয়াজগুলোও আমি কেটে নিয়েছি। দেখো, এখন কিন্তু একটা ছোট্ট করে টমেটো নিয়ে নিয়েছি। তো এই টমেটোটা পুরোটা দেব না, আমি হাফটা দেব আর হাফটা রেখে দেব, কারণ পুরো টমেটোর আমার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে টমেটোটাও কুচি কুচি করে কেটে নেব। অন্যদিকে আমার কিন্তু কুমড়োটা হয়ে গেছে, আমার 2 পিঠই আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে পুড়ে নিয়েছি। তো এখন আমি দেখো এই পোড়া অংশগুলো ছাড়িয়ে নেব। তো কুমড়োটা যদি আমি এমনি পুড়তাম তাহলে কিন্তু অর্ধেক কুমড়ো বাদ দিয়ে দিতে হতো। যেহেতু আমি আটার প্রলেপটা দিয়েছি তার জন্য আমাকে কুমড়োর কোনো অংশ কিন্তু বাদ দিতে হলো না। এরপর আমি ওপরের ছালটাকে এইভাবে ছুরির সাহায্যে আলতো হাতে তুলে নেব। এখন আমি কুমড়োটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এর মধ্যে আমি যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো একে একে অ্যাড করব। ধনেপাতা, টমেটো সবগুলোই এখানে দিয়ে দেব। এখন এই সবগুলো দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মেখে নেব। আর লবণ একটু নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। লবণটা নিয়ে আমি কিন্তু কয়েকটা শুকনো লঙ্কা এখানে ভেজে নিয়েছি, যেটা তোমাদেরকে এখনও দেখানো হয়নি। এখন ওই শুকনো লঙ্কাগুলো এই লবণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব। তো বন্ধুরা, তোমরা তো কুমড়োর মাখা, কুমড়োর ভর্তা অনেকভাবেই খেয়েছো, কুমড়ো অনেকভাবেই রান্না করে খেয়েছো অনেক রেসিপিতে। তো এইভাবে একবার কুমড়োকে আটা দিয়ে পুড়িয়ে তোমরা কুমড়োর ভর্তা তৈরি করে খেয়ে একবার দেখবে, অসাধারণ লাগে, যার স্বাদ কিন্তু মুখে লেগে থাকে। এইভাবে যদি কুমড়োর ভর্তা একবার গরম ভাতে কিংবা রুটি লুচি যদি পাই তাহলে আমাদের অন্য পদের আর কোনো প্রয়োজন হবে না।
তো এখন চলো আমার এই কুমড়ো ভর্তাটা তোমাদের কেমন লেগেছে সেটা সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবে। এইভাবে সুন্দরভাবে আমি কুমড়ো পুড়িয়ে ভর্তা তৈরি করে ফেললাম। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।